হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব, ওই ভিডিওটা অনেক আগের করা। আজ সময়ের অভাবে সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না, শেয়ার করা হচ্ছিল না। তো এটা হচ্ছে ঘূর্ণিঝড় রিমেলের পরের ভিডিও। ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডব দেখুন। আমাদের বাড়ির সমস্ত গাছ মাটিসহ একদম উকলে ফেলছে ঘূর্ণিঝড় রিমেল। দেখুন এই বড় বড় গাছগুলি কি অবস্থা। আর পুরো বাড়িতে যত বড় গাছ ছিল সব গাছগুলি চলে গেছে, উগলে পড়ে গেছে। আর বাড়ির একদম বিল্ডিংয়ের ভিতরে পানি ঢুকে গেছে। এই বিল্ডিং অনেক আগের করা, তো ওর জন্য এখনকার করা হলে তো একটু উঁচু করে হতো, বা অনেক আগের করা। বিল্ডিংয়ের ভিতরে খাট শোয়ার খাট বরাবর পর্যন্ত পানি ঢুকে গেছে। এক রাত্রির ভিতর পানিতে ভরে গেছে, আবার এক রাতেই পানি নেমে গেছে কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখুন এখনও রয়ে গেছে, সব কিছু এলোমেলো করে দিয়ে গেছে। আমরা তো ঢাকায় ছিলাম, তাই বুঝতে পারিনি। যারা দেশে গ্রামে বাড়িতে ছিল তারা বুঝতে পারছে যে ঝালকাঠি, বরিশাল, রাজাপুর, পিরোজপুর অঞ্চলের কি অবস্থা হয়েছিল ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে। এই যে দেখুন মাটিসহ গাছের গোড়া থেকে একদম উগলে পড়ে গেছে। এই যে দেখুন, আর একটা গাছ পড়েনি, শুধু একটার সাথে আরও 10টা গাছ একসাথে পড়ে গেছে। কি অবস্থা দেখুন, সব কিছু এলোমেলো লণ্ডভণ্ড হয়ে গেছে। এখানে আবার ছোট্ট একটা গাছে কাঁঠাল হয়েছে, এই গাছের কাঁঠালটা অনেক মিষ্টি। তো আমি আজকে ছোট্ট একটা ভিডিও করেছি সব কিছু মোটামুটি দেখানোর জন্য, শেয়ার করার জন্য। কাঁঠালটা হাত থেকে ধরা যায়। এখনও দেখুন এই যে সাইডে পানি জমা হয়ে আছে, এগুলো নামেনি। আর বাড়ির ভিতরে পানি সব নেমে গেছে, আর সব কিছু তছনছ, উঠান বাড়ি একদম গাছপালায় ভরে গেছে। এই যে এই ঘর একদম ডুবে গেছিল। আর এই যে বিল্ডিংয়ের জানালার পর্যন্ত পানি উঠে গেছিল, জানালা থেকে ঘরের ভিতরে পানি গেছে। তো চিন্তা করুন কি অবস্থা হয়েছিল। ওই রাতে সবাই দোতলায় ঘুমাইছিল, আর এক রাতের ভিতরে আবার পানি নেমে গিয়েছে। পানিতে নাকি আমার আপু বলছে বড় বড় মাছ, সাপ এগুলি সব ঘরের ভিতরে। খুবই একাকার, খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। একটা জাম্বুরা গাছে জাম্বুরা হয়েছে, দেখুন আমি হাত থেকে ধরছি। এই বাড়িতে অনেকগুলো জাম্বুরা গাছ, আর জাম্বুরাগুলি অনেক মিষ্টি, প্রচণ্ড মিষ্টি জাম্বুরাগুলি, অনেক জাম্বুরা হয়। তো যখন জাম্বুরা পাকবে তখন আবার একটা ভিডিও হবে, দেখাবো আপনাদের সাথে। দেখুন এখানে এই উঠানের গাছগুলির কি অবস্থা। এখানে এই আমড়া গাছটায় অনেক আমড়া হতো, আর এত মিষ্টি আমড়া পড়ে গেছে, আম গাছ পড়ে গেছে সাথে। এই যে পানির কারণে দেখুন বিল্ডিংয়ের নিচের অংশের একদম কালারও উঠে গেছে, ওই পর্যন্ত পানি হয়েছিল। গাছপালা ভেঙে চুরে সব একাকার। এই যে ছোট বাচ্চারা আবার গোসল করতেছে। তো আমি আসছি ঘূর্ণিঝড়ের 5 দিন পরে, রিমেলের 5 দিন পরে আসছি। তো 5 দিন পরে এই অবস্থা, যখন ওই সময় কি অবস্থা হয়েছিল। এখানে একটা মালটা গাছে অনেক মালটা হয়েছে, এই গাছটার মালটা অনেক মিষ্টি, গত বছর আমি খেয়েছিলাম, আবার হয়েছে। সাইডে এখনো পানি ভালোভাবে নামেনি। তো মালটা গাছটা যে আছে এটাই ভাগ্যের ব্যাপার। আসলে ছোট ছোট গাছগুলি রয়ে গেছে, কিন্তু বড় গাছগুলি পড়ে গেছে। দেখুন কি অবস্থা। যে ওই পাশে হচ্ছে রোড, রাস্তা একদম পানিতে ডুবে গেছে।